গতকাল ইসলামিক ব্যাংকে গেছিলাম একটা প্রয়োজনে, শুনলাম গত আমলে তাদের 1,00,000 কোটি টাকা খেয়ে ফেলেছে একটা কোম্পানি। 1,00,000 কোটি। সারা ওয়ার্ল্ডে এত বড় দুর্নীতি কোনো ব্যাংকে সংগঠিত হয় নাই, এই বাংলাদেশে হয়েছে। তাহলে তালুত যে বললেন একটা নদী সামনে পড়বে, 1 কোষের বাইরে খাইলে আউট। আল্লাহ যাদেরকে সম্পদের নদী দিয়া বিগত আমলে পরীক্ষা করেছিলেন, কয় কোটি কোষ খাইছে। একটা ব্যাংক থেকে যদি 1,00,000 কোটি টাকা জনগণের সম্পদ, জনগণের আমানত খেয়ে থাকে, তাহলে আর বাকি কি করছে? আরও তো হাজার হাজার ব্যাংক, হাজার হাজার অর্থনৈতিক আমাদের গরিব মানুষদের, এই দেশের জনগণের টাকা। 1 কোষের বেশি ধনরত্নের জনগণের এই সম্পদ থেকে খাওয়ার নিয়ত যার আছে, এই 24 পরবর্তী বাংলাদেশ সহ পৃথিবীর নেতৃত্বের ইচ্ছা সংকল্প থেকে আউট হয়ে যাও। আল্লাহ তোমাদেরকে নেবেন না, যেহেতু এটা আল্লাহ শতাব্দী, এটা আল্লাহ শতাব্দী। বিগত শতাব্দী ছিল শয়তানের, শয়তান তো যা পায় তাই খায়। এটা আল্লাহ শতাব্দী, আল্লাহ এবার যাচাই করবেন। কিছু লক্ষণ কি দেখছেন না? জাতি কি ধরনের মানুষকে সমর্থন দিচ্ছে? ওই 1 কোষ খাওয়া কি, তাদেরকে আরও ফিল্টারিং হতে হবে, সামনে আরও রিফাইন করা হবে, আরও রিফাইনে যারা টিকবে। তালুতের সাথে তো ছিল 1,00,000 সৈন্য, ইমানদার সৈন্য। ইমানদারের মধ্যে 1 কোষ খেয়ে পার হতে পেরেছে 313 জন মাত্র। কোথায় 1,00,000 আর কোথায় 313 জন? বাকি 99,600 কতজন? 87 জন আউট। 99,00,000 কত? 99,687 জন আউট। কেমন মনে হয় আমাদের বাংলাদেশে যদি এখন আমি বলি তোমাদেরকে সরকারি নেতৃত্ব দেয়া হবে, আল্লাহ দেবেন, সরকারে যাবা, নির্বাচন হোক, মনোনয়ন হবে, মনোনয়নে তোমরা যাবা, কিন্তু শর্ত হলো সরকারি জনগণের সম্পদের নদী থেকে আবু বকর যেমন এত সামান্য নিয়েছিলেন, অকল্পনীয়। তার স্ত্রী একটা মিষ্টি কিনে খাওয়ার কোনো পয়সা তার ঘরে হয়নি। 1 মাস একটু 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 করে জমিয়ে মাস শেষে যখন বললেন, আবু বকর এটা তোমার টাকা না, আমাকে যে হক দিয়েছো ওটা আমার মালিকানায় ঢুকেছিল, আমার মালিকানা থেকে আমি জমিয়ে জমিয়ে আজকে তোমাকে দিছি, তুমি মনে করো না যে এটা জনগণের সম্পদ দিয়েছে, এটা আমারটা দিয়েছে। তারপরও আবু বকর মানলেন না, কয় না, বোঝা গেল আমি একটু বেশি দিচ্ছি তোমাকে, এইটুকু না দিলেও তুমি চলতে পারবা। ওইটুকু সরকারি কোষাগারে জনগণের ট্রেজারিতে জমা করে দিয়েছেন। এই চরিত্রের মানুষ এই শতাব্দীতে নেতৃত্বে আসবে ইনশাআল্লাহ। এখন আর চাইলে আপনি নেতা হতে পারবেন না। 1,00,000 থেকে ফিল্টারিং হয়ে কয়জন? এই 313 জনের মধ্যে তালুত নিজেও আছে। তাহলে কেমন নেতা? ও নিজে খায় না, তো ওর ফলোয়াররা খাবে কেমনে? নেতায় যদি পাথর বাঁধা হয় পেটে, তাহলে ফলোয়াররা তো অবশ্যই পাথর বাঁধবে। আমার এটা কোনো সাহিত্যিক বা লিটারেচারের একটা বক্তব্য না, এটা রোড ম্যাপ দিচ্ছি আপনাদেরকে। এটা ঘটবে ইনশাআল্লাহ, এইটাই হবে ইনশাআল্লাহ। এটা কোনো বক্তৃতা না, এটা এক ধরনের কোরআনিক অর্ডার আপনাদেরকে শোনাচ্ছি যে আমি এইটা নেব, কোরআন এটা নেবে, রব্বুল আলামিন এইটা নেবে, নিচ্ছেন। আর বাকিদের ব্যাপারে মনোজগৎ জুড়ে এমন ঘৃণা আল্লাহ ঢেলে দিচ্ছেন আকাশ থেকে, মানুষ থুথু দিয়া বিদায় করে দেবে যারা 1 কোষের বাইরে খাওয়ার নিয়ত করে জনসেবার এই রাজনীতিতে আসবে। অতএব নিয়ত পাল্টান সবাই যারা এমন আছেন। আর যারা হিম্মত রাখেন, হ্যাঁ ইনশাল্লাহ আমি পারবো, আমি সেবা দেব, সারা জীবন খেয়েছি, এবারে আর জনগণের সম্পদ খাবো না।
ফাশরিবু মিনহু ইল্লা কলিলাম মিনহুম, সামান্য এই 313 জন। তাহলে তালুতের 313 জন, 1 লক্ষ সৈনিক, তারা সৈনিক ট্রেন্ড, তারা যুদ্ধ করে বেড়ায়, তারা পাশ করা, নর্মাল পাবলিক না, কোটি মানুষ থেকে যাচাই বাছাই করে 1 লক্ষ নেওয়া হয়েছে। সেই 1 লক্ষ ফাইনাল রাউন্ডের যাচাই বাছাইয়ে 313 জন টিকেছে। আমার বাংলাদেশে 313 জনের দরকার এখন নেতা এরকম। আল্লাহ তার বাংলাদেশ এদের হাতে দিয়ে দিবেন, এইরকম 313 হাতে আল্লাহ বাংলাদেশ দিয়ে দিবেন। বাংলাদেশ সেদিকে যাবে ইনশাআল্লাহ, বিশ্ব সেদিকেই যাবে ইনশাআল্লাহ। এবার আসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 313, বদরের যুদ্ধের কি অসহায়, কিচ্ছু নাই, এটা যুদ্ধ করার তলোয়ারও নাই, খাবার নাই, চলার জন্য পর্যাপ্ত কোনো বাহনও নাই, অল্প কয়টা উট ঘোড়া ছিল, কত কষ্ট করে হেঁটে হেঁটে এসে এই যুদ্ধের ময়দানে দাঁড়ালেন। আল্লাহু আকবার। সেই 313 জনের এক একজনের চরিত্র কেমন ছিল, এক একজন। ওই যে নবীজির দরবারে মেহমান আসছে, তিনি বললেন মেহমানকে কে নিতে পারো? একজন দাঁড়ালেন আমি নেব। গেলেন, ঘরে দেখলেন কোনো খাবার নেই, শুধু শিশুর জন্য একটা রুটি। স্ত্রী বললেন এই শিশুর জন্য একটা রুটি, এক কাজ করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান, তাকে তো আজকে শিশুর উপরে প্রাধান্য দেব, আমি শিশুকে ঘুম পাড়িয়ে দেই। শিশুকে উনি ঘুম পাড়িয়ে দিলেন। এবার একটা রুটি নিয়ে 3 জন, স্বামী স্ত্রী আর ওই মেহমান। তো স্বামী স্ত্রী 2 জন পরামর্শ করলেন আমরা জিহ্বা ছটকাবো, এমনি ছটছট করবো যেন খাচ্ছি, আর তুমি একটা কৌশলে বাতি বন্ধ করে দাও। তো বাতি বন্ধ করে দিয়েছে, চেরাগ তো বললো চেরাগের তেল নাই, বন্ধ হয়ে গেছে। এখন অন্ধকারে 3 জনে খাচ্ছে, আসলে খাচ্ছে একজন। 3 জনে খাচ্ছে মূলত মেহমান, আর স্বামী স্ত্রী খাবারের ভান করছে, নাটক করছে যে আমরা খাচ্ছি, আসলে খাচ্ছে না। আল্লাহু আকবার। সকালেই কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, সূরা হাশরের 8 নম্বর আয়াত, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, তারা সব সময় সকল কাজে নিজেদেরকে, স্বার্থের কাজে, ভোগের কাজে সবসময় নিজেকে পিছিয়ে রাখে, জনগণকে এগিয়ে রাখে, জনগণকে এগিয়ে রাখে। রাস্তাঘাটে ভিআইপি, আপনি জনগণের সেবক, ভিআইপি সাহেব, ভিভিআইপি আপনি হয়েছেন, জনগণকে 4 ঘন্টা 5 ঘন্টা, বিগত আমলে যা দেখতাম 5-6 ঘন্টা আমরা সবাই গোলামের জাত দাঁড়িয়েছি, উনি একজন আমাদের মনিব, উনি মনিব যাচ্ছেন, এগুলি বাদ দেন। জনগণে হলো ভিআইপি, আম মতন না। হযরত ওমর সহ ইসলামিক এই ওয়েলফেয়ার কল্যাণ ট্রাস্টের কথা ছিল, যেই মন্ত্রী গরিবের দুয়ারে যায় না তার মন্ত্রিত্ব ক্যান্সেল, গরিবের দুয়ারে যেতে। নিজে না খেয়ে খাওয়াতে হবে, নিজে জ্যামে বসে থেকে জনগণকে পার করাতে হবে, এটা না নেতৃত্ব। সেই শতাব্দী আসছে আলহামদুলিল্লাহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 313 জন, একজন তো আবু বকর, ঘরের সমস্ত যা আছে দান, সবচেয়ে বড় ব্যবসায়ী আরবের, দান করতে 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 আজকে আর কিছুই নাই। একটু নেকড়া টুকটাক কি পেয়েছেন, ছোট্ট একটা পোটলা বেঁধে নবীজির সামনে এনে হাজির করিয়েছে। আল্লাহু আকবার। কেমন এক কোষ খাওয়া মানুষ, এত সম্পদ উপার্জন করেছিলেন, 1 কোষের বেশি খেয়েছেন মনে হয়। আর যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাষ্ট্রের এত বিপুল সম্পত্তি আসে, সকালে আসে বিকেলে ডিসবার্স করে শেষ। একদিন আসর পড়ে দৌড়ে ঘরে ঢুকলেন, ঘরে ঢুকে আবার বেরিয়ে আসলেন। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, এত দৌড়ে
গেলেন, আবার বেরিয়ে আসলেন, কি হলো, আমরা তো ভয় পেয়ে গেছি। কয় না, আমার ঘরে রাষ্ট্রের একটা স্বর্ণের টুকরা, এটা ডিসভার্স করা বাকি ছিল, ঘরে রয়ে গেছে ভুলে, আমার মনে নাই। তো আমি সালাত পড়তেছিলাম, তখন আমার মনে হয়েছে আমি যদি এই অবস্থায় মারা যাই, আল্লাহর কাছে কি জবাব দেব যে জনগণের একটা স্বর্ণের টুকরা ঘরে রেখে মারা গেছি। এই অপমান, এই অসম্মান, এই অপবাদ নিয়ে আমি মরতে পারি না। আমি জন্য জীবন কখন যায়, ঠিক আছে, তাড়াতাড়ি গিয়ে ওটা আয়েশাকে বুঝে দিলাম, আয়েশা এটা মিসকিনদেরকে দিয়ে দাও, এটা বলার জন্য দৌড়ে গেছিলাম। ইসলামের এই শেষ শতাব্দীর নেতৃত্বে তাহলে কেমন লোক লাগবে? এইরকম লোক লাগবে ইনশাআল্লাহ। টুপি সেলাই করে খাওয়া খলিফা লাগবে। আওরঙ্গজেব টুপি সেলাই করে, আসমুদ্র হিমাচল সাম্রাজ্যের মালিক টুপি সেলাই করে খেতেন, ঠিক না? অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি। সেই ওমর আসতেছে ইনশাআল্লাহ, সেই ওমর আসতেছে ইনশাআল্লাহ। আল্লাহ দেবেন, আল্লাহ কারা যে বানাবেন উনি জানেন কিনা। সেই নেতা আসছে। 2021 সালে বলছিলাম যে একটা ইউসুফের গান পাচ্ছি, গানটা তো ঠিক আছে, সেই লক্ষণও তো ঠিক আছে, আপনারা তো পাবেন ইনশাআল্লাহ, আসবে তো ইনশাআল্লাহ। এর আগে ইউসুফকে পাওয়ার মতো এরকম বহু লোক তৈরি হয়ে যাবে, তাকে ফলো করার মতো লোক তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই এক কোষ খাওয়া, এক আজলা খাওয়া নেতা লাগবে। ওটা আল্লাহ ওটা দুনিয়ার সম্পত্তির এক্সাম্পল দিয়েছেন। সূরা বাকারার 249 নম্বর আয়াত, তালুতকে দিয়া শাসকদের ইসলামিক চরিত্র কেমন এইটা এক্সাম্পল দিয়েছেন। এক কোষ খাবে। তাহলে 313 জনে জালুতের লক্ষাধিক বাহিনীকে পরাজিত করে তার সাম্রাজ্য কেড়ে নিয়ে তাকে দাউদ আলাইহিস সালাম ছিলেন ওই 313 জনের মধ্যে। দাউদ আলাইহিস সালাম ওই 313 জনের একজনকে দাউদ আলাইহিস সালাম। কেমন দাউদ? ও তসবিহ পড়লে পাহা তসবিহ পড়ে, ইন্না সাখখারনাল জিবালা মা, আমি সমস্ত পাহাড়কে তার নিয়ন্ত্রণ দিয়ে দিয়েছি। ইউসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক। দাউদ যখন তসবিহ পড়ে সমস্ত পাহাড় তসবির শব্দে গুঞ্জরিত হয়ে ওঠে, তার তসবিহ আল্লাহু আকবার সকাল সন্ধ্যা। এই দাউদ ওই 313 জনের একজন, তালুত নিজে একজন। তাহলে কেমন? এই 313 জন 1 লক্ষের বেশি বাহিনীকে মেরে, জালুদকে মেরে, দাউদ আলাইহিস সালাম ওই জালুদকে হত্যা করেছিলেন। এত বড় মহাবীর, তার সামনে যাওয়ার কারো সাহস নেই, দাউদ তাকে মেরে দিয়েছে, হযরত দাউদ আলাইহিস সালাম। তাহলে 313 কেমন লাগবে? একটাই এক পৃথিবী চালাবার মতো যোগ্যতা। সেই রকম 313 আল্লাহ নেবেন, এরা আল্লাহ নেবেন। এখন এই যুগে আপনি চিনবেন না যে 313কে, কারণ আল্লাহ এক রাতে তৈরি করে ফেলাবেন। এখন আপনাকে বুঝতে দেবেন না যে এই লোক এরকম। ইমাম মাহদিকে এক রাত্রে তৈরি করবেন, কারণ আগে জানলে তো ওনাকে মারার জন্য ষড়যন্ত্র করবে। তাহলে তালুতে 313, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 313। ঠিক শেষ জামানার মুক্তির জন্য আল্লাহ বাছাই করেছেন কি 313 ওই চরিত্রের। তো ভাইরা, আমরা দুনিয়া বিক্রি করা জাত, মুসলিম দুনিয়া বিক্রি করা জাত, লস নাই তো। মাটি বিক্রি করে যদি স্বর্ণ কিনা যায়, একটা যদি ঘোষণা দেই আজকে, বা কেউ ঘোষণা দেয় যে যে যত মাটি নিতে আসবেন, মাটি নিয়ে আসবেন, ওই পরিমাণ স্বর্ণ পাল্লা মেপে তাকে দেওয়া হবে। বাংলাদেশে আর মাটি থাকবে কম? যেই পরিমাণ মাটি নিয়ে আসবেন ওই পরিমাণ স্বর্ণ দেওয়া হবে মাটির ওজনে। কি কিয়ামত যে লাগবে রে বাবা! অথচ এইটাই তো জান্নাতের, এই মুমিনদের সাথে তো ব্যবসা এটাই হচ্ছে। আল্লাহু আকবার। পার্থক্য হলো কেউ বুঝে, কেউ বুঝে না। তো 313 চরিত্রের নেতা লাগবে বাংলাদেশে, যারা পারবেন, যারা এই লাইনে আছেন, মন এইভাবে রেডি করেছেন, ইনশাল্লাহ আপনাদেরকে আল্লাহ বাছাই করে নেবেন। আমরা চাই, আপনারা চান না?
এরকম নেতা আসুক। কারণ শতাব্দী হলো ইসলামের, তাহলে নেতা কি হবে? জাহিলিয়তের নেতা? জি না, এটা 24 পরবর্তী ইসলামিক শতাব্দীর নেতা, 24 পরবর্তী ইসলামিক চরিত্র নিয়েই তিনি আসবেন। তারা আসবেন, 313 আসবেন, স্বল্প কিছু মানুষের আসবেন। ওদের পাওয়ার আকাশের পাওয়ারের সাথে সংযুক্ত হয়ে এক দুর্ভেদ্য শক্তি, এনার্জি, পাওয়ার তাদের হাতে থাকবে। কেউ কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে কিছুই করতে পারে নাই নমরুদ, মুসা আলাইহিস সালামকেও কিছুই করতে পারে নাই, নূহ আলাইহিস সালামকেও তার যুগের সর্বশক্তি ব্যয় করে তারা কিছু করতে পারে নাই, এখনো পারবে না। অতএব আল্লাহ তাআলা যারা আমাদের বাংলাদেশে রাজনীতি করেন, সারা পৃথিবীতে যারা রাজনীতি করেন, এই শতাব্দীর ফিটনেস তাদের নাই। 24 পূর্ববর্তী যারা ছিল, 24 পরবর্তী বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার ফিটনেস তাদের আমরা দেখি না। বাকি কয়জনের আছে, যদি তারা ভিতরে ভিতরে আল্লাহ কাউকে দেয় সেটা বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে 313 চরিত্রের মানুষ হিসেবে গড়ে তোলার তৌফিক দান করেন। সারা কোরআনেই আল্লাহ এই ওয়াজগুলি করেছেন। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাস, দুনিয়ার গোটা জীবনটাই হলো সামান্য সামান্য মাতা, উপকার সামগ্রী, ভোগের সামগ্রী। আরবের এক ছোট্ট শিশু মরুভূমি দিয়ে হেঁটে যেতে একটা জুতার পুরানো সোল খুঁজে পেয়েছে। ব্যবহার করার জুতা ছিঁড়ে গেছে, তার যে সোলটা ভাঙ্গাচোরা, ওটা শিশুটা হাতে নিয়ে বলতেছে, আবু ইয়া হাজা মাতা, আবু ইয়া হাজা মাতা, বাবা এই যে একটা সামগ্রী পাইছি, মাথা পাইছি, একটা মানে ব্যবহারের একটা জিনিস পাইছি। শিশু বাবাকে কি পাইছে? ছিঁড়ে যাওয়া জুতার ছিঁড়ে যাওয়া সোল, এটারে মাতার বলে। দুনিয়া হলো এইটা, দুনিয়া হলো তার সমস্ত ধনরত্ন নিয়ে এইটুকু আল্লাহর জান্নাতের তুলনায়, আল্লাহর জান্নাতের তুলনায়। তাহলে এই যুগের নেতৃত্ব দিতে হলে এই মনোভাব, এই জ্ঞান এবং এই সংকল্পের, এই নৈতিকতার মানুষ হতে হবে। তাদেরকে আল্লাহ বানাবেন ইনশাআল্লাহ। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।